হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ ওয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10-এর কোষে দেখি 14-র পেজ 204-এর 13, 14, 15 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 14-র 1 থেকে 12 দাগের অঙ্কগুলো পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3-তে করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা করব 13 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলেছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এত টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি এত টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে এত টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। এইবার আমরা 13 দাগের অঙ্কটা খাতাতে করছি, তোমরা দেখো। এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে মোট লাভ। তো মোট লাভ কত হয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। মোট লাভ সমান 1,39,100 টাকা। এর মধ্যে মোট লাভের মধ্যে প্রথমে ওরা ব্যাংকে কিস্তি মেটায় 28,100 টাকা। ব্যাংকে কিস্তি মেটানোর পর অবশিষ্ট লাভ, কিস্তি মেটানোর পর অবশিষ্ট লাভ সমান 1,39,100 বিয়োগ 28,100 এত টাকা সমান। এটা যদি বিয়োগ করা যায় তো এখানে শূন্য শূন্য, এটা শূন্য, এক এক মিলে গেল শূন্য, 9 থেকে 8 বাদে 1, 3 থেকে 2 বাদে 1 আর এখানে 1 বসে গেল। এটা এত টাকা। এবার তিন বন্ধুর কাজের দিনের অনুপাত বলে দিয়েছে। 3 জনের কাজের দিনের অনুপাত সমান প্রথম বন্ধু 300 দিন, দ্বিতীয় বন্ধু 275, তৃতীয় বন্ধু 350 সমান। এটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তো এটা হবে 12:11:14। এবার অর্ধেক টাকা, মোট লাভের অর্ধেক টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তো অর্ধেক টাকা, মোট লাভ হচ্ছে এত টাকা, এত টাকার অর্ধেক সমান 1,1,1,0,0 ভাজক 2 এত টাকা সমান। এইটা হবে, এবার যদি আমরা এখানে ভাগ করি 1,1,1,0,0,0, একে 2 দিয়ে ভাগ করো, 5 দুনে 10, 1 1, 5 দুনে 10, 1, 5 দুনে 10 আর এখানে দুটা শূন্য, 55,500 টাকা। এবার আমাদেরকে করতে হবে প্রথম মৃৎশিল্পী পাবে। অতএব প্রথম মৃৎশিল্পী পাবে সমান
55,500 গুণিত এটা আছে 12 বা এই তিনটাকে যোগ করলে হবে 4, 5, 6, 7 আর 1, 2, 3, 37 এত টাকা। সমান এটা যদি আমরা 55,500কে 37 দিয়ে ভাগ করি তো কত হবে? একবার যাবে 37, 7, 8, 1, 5 নামলো। এবার এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 7 35 এর 5 হাতে থাকলো 3, 3 5 15 16 17 18 আর এখানে দুটা শূন্য বসে যাবে। এইটাকে কেটে হলো 1,500 সমান এইটাকে যদি 12 দিয়ে আমরা গুণ করি, 0 0 5 বারাং 60 এর 0 হাতে থাকলো 6, 12 12 13 14 15 16 17 18 এটা হবে 1,000 18,000 এত টাকা। এবার আমরা করব দ্বিতীয় বন্ধু। অতএব দ্বিতীয় মৃৎশিল্পী পাবে সমান 55,500 গুণিত এর আছে 11, 11/37 এত টাকা। সমান এইটা কেটে আমরা পেয়েছিলাম 1,500, একে 11 দিয়ে গুণ করলে হবে 1,500কে 11 দিয়ে গুণ 0 0 5 1 গুণিত 0 0 5 1 0 0 5 6 1 এইটা হবে 1,6,500 এত টাকা। এবার আমরা করব অতএব তৃতীয় মৃৎশিল্পী পাবে, তৃতীয় মৃৎশিল্পী পাবে সমান 55,500 গুণিত এটা আছে 14/37 এত টাকা। এটাকে কাটলে হবে 1,500। এবার 1,500কে 14 দিয়ে গুণ করতে হবে। 0 0 4 5 20 0 হাতে থাকলো 2 4 4 5 6 গুণিত 0 0 5 1 0 0 0 5 10 11 1 হাতে থাকলো 1 2 এটা হবে 2 1 1 2 3 এত টাকা। আর বাকি টাকা সমান ভাগে ভাগ করে নিয়েছে। এবার ওখান থেকে বাকি যে টাকাটা থাকছে অতএব বাকি 55,500 সমান ভাগে ভাগ করলে ভাগ করলে প্রত্যেকে পাবে, ভাগ করলে প্রত্যেকে পাবে সমান 55,500 ভাজক 3 বন্ধু আছে 3 দিয়ে ভাগ এত টাকা সমান এইটা হবে 55,500 3 দিয়ে একবার 3 3 4 5 3 8 24 2 5 5 1 3 5 15 আর দুটা শূন্য 18,500 18,500 টাকা। এবার প্রথম
শিল্পীর মোট লাভ বের করতে হবে আমাদেরকে। অতএব প্রথম শিল্পীর মোট লভ্যাংশ সমান 18,000 যোগ 18,500 এত টাকা সমান এটা 18 দিনে 36,500 টাকা। একইভাবে দ্বিতীয় শিল্পীর মোট লভ্যাংশ সমান এটা আছে 16,500 যোগ 18,500 এত টাকা সমান এটা হবে 35,000 টাকা। এত টাকা। অতএব তৃতীয় শিল্পীর মোট লভ্যাংশ সমান 21,000 যোগ 18,500 এত টাকা সমান এটা হবে 0,0,5 8 আর 1 9 3 39,500 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 14 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। এবার আমরা 14 দাগের অঙ্কটা খাতায় করছি। দেখো তো এখানে 14 দাগের অঙ্কটা প্রথমে আমাদেরকে লিখতে হবে মোট লাভ কত হয়েছে এটা বলিনি, আমাদেরকে মোট লাভ ধরে নিতে হবে। মোট লাভ সমান 2x টাকা। এবার আমাদেরকে বের করতে হবে মোট লাভের 50%। মোট লাভের 50% অর্থাৎ 2x ইন্টু 50/100 শূন্য শূন্য কাটলো, এটা 5 দুনে 10, 2 2 কেটে গেল, এত টাকা সমান এটা হবে x টাকা। এবার x টাকাকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেকে কত পাবে বের করতে হবে। অতএব x টাকাকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে সমান 2 ভাগে ভাগ করলে কত হবে x ভাজক 2 সমান এটাকে আমরা লিখতে পারি x/2 এত টাকা। এবার দুই বন্ধুর মূলধনের অনুপাত বের করতে হবে। অতএব দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান 40,000 টাকা অনুপাত 50,000 টাকা সমান এইটা হবে 4:5। এবার প্রথম বন্ধু পাবে, অতএব প্রথম বন্ধু পাবে সমান x ইন্টু প্রথম বন্ধু আছে 4 এই দুটাকে যোগ করা হবে 9 সমান 4x/9 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে
দ্বিতীয় বন্ধু পাবে সমান এক্স ইন্টু এটা আছে 5/9 সমান এটা হবে 5x/9 টাকা। এবার প্রথম বন্ধু মোট লাভ্যাংশ, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান প্রথমে ছিল x/2 যোগ পরে পেল 4x/9 এত টাকা সমান এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তো 9 দুনে 18, 9x প্লাস 9 দুনে 18 2, 4 দুনে 8x এত টাকা সমান এটা হবে 8 × 16 17x/18 এত টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর মোট লাভ, দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ সমান x/2 প্লাস 5x/9 এত টাকা সমান এটা ভগ্নাংশের যোগ করলে লসাগু 18, 9 দুনে 18, 9x প্লাস এটা 9 দুনে 18 2, 5 দুনে 10 এত টাকা সমান এটা হবে 19x/18 টাকা। এবার আমাদেরকে বের করতে হবে প্রশ্নানুসারে, কোশ্চিনে বলে দিয়েছে প্রশ্নানুসারে এটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। 9x/18 বিয়োগ 17x/18 সমান এটা বলে দিয়েছে 800 টাকা। বা এটাকে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তো এখানে 18, 9x বিয়োগ 17x সমান 800। বা এটা 19x থেকে 17x বাদ দিলে হবে 2x/18 সমান 800। এটা 9 দুনে 18 বা এটা কোণাকুণি যদি গুণ করি তো x সমান হবে 800 গুণিত 9 সমান 8 লং 72 আর 2টা শূন্য এত। আমাদেরকে বের করতে বলেছে প্রথম বন্ধুর মোট লাভ কত। অতএব প্রথম বন্ধুর মোট লাভ, প্রথম বন্ধুর মোট লাভ সমান প্রথম বন্ধুর মোট লাভ কত ছিল 17x/18 সমান এখানে 17 ইন্টু এক্স এর মান পেলাম আমরা 7200 বাই 18। একে যদি কাটা 18 36 3 18 54 4 18 72 4 আর 2টা শূন্য সমান এটা হবে 4 17 68 8 আর 2টা শূন্য বসে যাবে এত টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 15 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে 1 নম্বর বলেছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, 2 নম্বর বলেছে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে, বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। এবার আমরা করব 15 দাগের অঙ্কটা। এখানে প্রথমে বলেছে মোট লাভ, মোট লাভ বলেছে 6,960 টাকা। এবার আমাদেরকে বের করতে হবে 1 নম্বর কারবার চালানোর বার্ষিক খরচ। 1 নম্বরটা হচ্ছে কারবার 1 মাসের বলেছে 125 টাকা, তো বছরে কত হবে 12 দিয়ে গুণ হয়ে যাবে। কারবার
চালানোর বার্ষিক খরচ। বার্ষিক খরচ সমান 125 গুণিত 12 এত টাকা সমান এটা হবে 1500 টাকা। এবার আমাদেরকে 2 নম্বরে বলেছে পূজার বার্ষিক আয় বের করতে হবে এবং উত্তমের বার্ষিক আয় বের করতে হবে। ওরা 200 টাকা করে নিচ্ছে, তো পূজার বার্ষিক আয় সমান 200 গুণিত বছর, 1 বছর মানে 12 এত টাকা সমান 12 দুনে 2400 টাকা। একইভাবে উত্তম এর বার্ষিক আয় সমান 200 গুণিত 12 এত টাকা সমান 12 দুনে 2400 টাকা। এবার অবশিষ্ট লাভ বের করতে হবে আমাদেরকে। অতএব অবশিষ্ট লাভ সমান 6960 বিয়োগ 1500 বিয়োগ 2400 বিয়োগ 2400 এত টাকা সমান, এটা হবে 6960 থেকে 1500 বিয়োগ করলে হবে 0645, এর থেকে বিয়োগ করতে হবে 2400, 0603, এর থেকে বিয়োগ করতে হবে 2400, এটা হবে 06, 10 থেকে 4 বার 6 হাতে থাকলো 1, তো 660 টাকা। এইবার 3 জনের মূলধনের অনুপাত বের করতে হবে। এখানে লিখতে হবে 3 জনের মূলধনের অনুপাত সমান 5000 অনুপাত 7000 অনুপাত 10000 সমান এটা হবে 5 অনুপাত 7 অনুপাত 10। এবার পূজার লভ্যাংশ বের করতে হবে। অতএব পূজার লভ্যাংশ সমান 660 গুণিত 5/7, 5 12, 12 আর 10 22 এত টাকা। এটা কাটাকাটি করলে হবে 30 সমান 3 5 15, 150 টাকা। অতএব উত্তমের লভ্যাংশ সমান 660 গুণিত এটা 60/22 এত টাকা। এটাকে কাটলে হবে 30 সমান 3 7 21, 210 টাকা। অতএব মেহের এর লভ্যাংশ সমান 660 গুণিত 10/22 এত টাকা। এইটাকে কাটলে হবে 30 সমান 3 10 30 10 300 এত টাকা। অতএব এখান থেকে পূজার
মোট আয় সমান 2400 যোগ 150, এত টাকা সমান এটা হবে 25,2550 টাকা। অতএব উত্তমের মোট আয়, মোট আয় সমান 2400 যোগ 210, এত টাকা সমান এটা হবে 2610 টাকা। আর মেহেরের আয় হবে ওই 300 টাকা। অতএব মেহে মেহের এর আয় সমান 300 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার।